একটি অমানবিক ঘটনার সাক্ষী থাকলো হাড়োয়ার মানুষ। হাড়োয়ার পবিত্র ভূমি পীর গোরাচাঁদ সৈয়দ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহের মাজার চত্বরে এক বৃদ্ধা ভিক্ষুককে বেধড়ক মারধর করছেন হাতে লাঠি নিয়ে এক যুবক। অভিযুক্ত যুবক তাকে যেভাবে মারধর করেছে, বর্তমানে রক্তাক্ত অবস্থায় সারা শরীরে ব্যথা নিয়ে হাড়োয়া রওজা চত্বরে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সিসিটিভির ফুটেজের ধরা পড়া ওই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কেন ওই বৃদ্ধকে এভাবে মারধর করা হচ্ছে তার তদন্ত করতে গেছিলাম আমরা। বৃদ্ধা ভিক্ষুকের নাম আনোয়ারা বিবি, হাড়োয়া রওজা চত্বরে ভিক্ষা করেন। অভিযুক্ত যুবক একজন নেশাখোর। ওই বৃদ্ধার কানে রূপার দুল ছিল, একটি দুল সে খুলে নাই। তার কাছে জোর জবরদস্তি করে তার কানের দুল ছিনিয়ে আনতে যায়, তখনই জোটে মার। হাতে লাঠি নিয়ে নির্মমভাবে তাকে মারা হয়। হাড়োয়া রওজা চত্বরে অর্থাৎ বিদ্যাধরী নদীর সামনে যে গেট রয়েছে, সেই গেটের কাছে এইভাবে তাকে নির্মমভাবে প্রহার করে ফেলে রাখা হয়। প্রশাসনিক গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছে। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে অভিযুক্ত যুবককে হাড়োয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাড়োয়া রওজা চত্বরে। হাড়োয়া রওজা চত্বরে গিয়ে দেখা যায় আক্রান্ত ওই বৃদ্ধা তিনি বসে রয়েছেন। সারা শরীরে মারের দাগ, কোথাও কালশিরা পড়েছে, কোথাও রক্ত জমে রয়েছে। মুখে কথা বলতে পারছেন না। কিভাবে তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে তিনি সেটাও আমাদেরকে দেখালেন। এই অমানবিক ঘটনা প্রসঙ্গে হাড়োয়া পীর গোরাচাঁদ যে স্টেট কমিটি রয়েছে, সেই কমিটির পক্ষ থেকে জানানো হয় যে এটি অত্যন্ত দুঃখজনক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমাদের শোনাবো ওই বৃদ্ধা ভিক্ষুককে কেন মেরেছিল অভিযুক্ত যুবক, তিনি তার নিজের মুখ দিয়ে কি জানিয়েছেন। পাশাপাশি হাড়োয়া পীর গোরাচাঁদ যে স্টেট কমিটি রয়েছে, সেই স্টেট কমিটির পক্ষ থেকে জানানো হয় এর আগে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা তীব্র নিন্দা করি। প্রশাসনিক গাফিলতির কারণে এই ধরনের ঘটনা বারে বারে ঘটে চলেছে, এমনটি অভিযোগ করা হচ্ছে। কি দিয়ে মেরেছিল আপনাকে? কুঞ্চি, মোটা কুঞ্চি, এরম মোটা কুঞ্চি। কেন কে মেরেছিল? ওই কানের মাকড়ি। আপনি এখানে এই রওজা চত্বরে থাকেন তাই তো? হ্যাঁ, কোথাও যায়নি। আপনাকে কেন মেরেছিল? ওই 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 মাকড়ি। মেরেছিল কেন আপনার? ওই মাকড়ি চেয়েছি বলে। আপনার মাকড়ি চেয়েছিল বলে? আপনি নিয়ে নিয়েছে? হ্যাঁ, রূপো মাকড়ি। ও নিয়ে নিয়েছে একটা নিয়ে নিয়েছে আপনার এই থেকে? কিন্তু লিগে চুরি করে। আপনি বেধড়ক মেরেছে আপনাকে তাই তো? ওরে বাবন সুপেটানি করে শুকিয়ে রেখে দিয়েছে, এদিক পিরিস সেদিক। কি নাম আপনার? আনোয়ারা। এখানেই থাকেন আপনি তাই তো? আর যে মেরেছে তার নাম কি? তা আমি জানি। ওই পাশে যে দোকানদার আছে ওনার ছেলে? হ্যাঁ, এই সামনে। আনোয়ারা আপনার নাম তাই তো? আপনার শরীরে ব্যথা আছে? হ্যাঁ, এই উঠতে পারছেন না? পাইটা এইসব ব্যথা, এইসব সব মারির দাগ না, এইসব এইসব মারধর করা হচ্ছে এবং নৃশংসভাবে মারা হয়েছে। আপনারা কি এই কমিটির পক্ষ থেকে কেউ জানতেন ব্যাপারটা? না, আমি জানতাম না, পরে জেনেছি। ভাইরালটাও আমি দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আমাদের কমিটিগতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং আমি মনে করি, এবং এই ভাইরালটাকেও আমাদের কমিটিগতভাবে যারা দেখেছে তাদের আগিয়ে আসা উচিত ছিল। আচ্ছা, মানে এই অমানবিক ঘটনা না, এটাকে আমরা নিন্দা করছি, এটা ঠিক নয়। আর বিশেষ করে একটা তীর্থস্থান বা একটা মন্দির মসজিদ বা একটা গির্জা বলুন আর আমাদের রওজা শরীফ বলুন, এখানে এর মধ্যে যদি এরকম ঘটনা ঘটে থাকে এটা খুবই নিন্দনীয়। এটাকে আমরা কখনোই মেনে নিচ্ছি না। মানে অভিযুক্ত কি দৃষ্টান্তমূলক শাস্তি? অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি মানে আমি সকালে হাড়োয়া থানায় গিয়েছিলাম, যাওয়ার পরে আমি দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি থানা থেকেই খবর পেয়েছি যে ওর নামে এফআইআর হয়েছে। আমি ওখান থেকেই চলে এসেছি। এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেছে? এর আগেও এরকম ওই একই ঘটনা ঘটেছিল, কিন্তু সেটাকে আমরা কমিটিগতভাবে কিছুটা ট্যাকেল করেছিলাম। এখানে তো হাজার হাজার মানুষ আছেন, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা কি অভাবও রয়েছে? একটু নিরাপত্তার যথেষ্ট অভাব মনে করছি। আমি কমিটির সদস্য হয়েই বলছি, নিরাপত্তা অভাব মনে করছি। আর সেই কারণেই ঘটনা ঘটছে? হ্যাঁ, সেই ঘটনাটা ঘটছে এবং আজকে নয়, এর আগেও অনেকবার এই ঘটনাটা ঘটেছে, কিন্তু কেয়ারফুলি যেটা আমাদের দরকার সেটা আমরা নিতে পারছি না। আপনার নাম? এটা আমাদের কথা। কাজী হবিবার হোসেন, এলাইজ লাট্টু, হাড়োয়া পীর গোরাচাঁদ স্টেট কমিটির অন্যতম সদস্য।